হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ভেজা চুলে পর্ব 2, লেখিকা সাদিয়া খান সুভাষিনী। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। ভেজা চুলে পর্ব 2, সাদিয়া খান সুভাষিনী। স্বামীর করা অনবরত আঘাতে ফ্লোরে নিস্তেজ হয়ে পড়ে আছে লতা। 9 মাসের ভরা পেটে শেষ লাথি দেওয়ায় রক্তের স্রোত নামছিল। ফ্লোরে রক্ত জমে রক্তের আস্তরণ পড়েছে। মানুষের রক্তের আলাদা গন্ধ। সেই রক্ত খুব সহজেই কালচে বর্ণ ধারণ করেছে। বন্ধ ঘরে আলো নেই, বাতাস নেই। সেই এক ঘুপচি ঘরে নিস্তেজ হয়ে পড়ে থাকা লতার পাশে তার শাড়ির আঁচলে শুয়ে হাত পা নেড়ে কেঁদে চলছে নবজাতক। এখন অবধি নাভির নাড় কাটা হয়নি। লতার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। ক্লান্তি নাকি প্রাণবায়ু বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাচ্চাটা অন্ধকারে অনবরত কেঁদেই চলেছে। কোত্থেকে এক কুকুর এসে গড় গড় আওয়াজ করছিল। এই অন্ধকার ঘরে কুকুর এলো কীভাবে? তারপর হঠাৎ মনে হলো এ তো তার স্বামীর পোষা কুকুর ভুলু। মাংসের প্রচণ্ড ক্ষুধা ভুলুর। লতার মনে হচ্ছে এই বুঝি তার সন্তানকে ভুলু কামড়ে খাবে। বাচ্চাটা অন্ধকারে এক ঝলক আলো দেখে চুপ হয়ে গেল। হাত নেড়ে কাছে ধরার চেষ্টা করছে মনে হচ্ছে। হঠাৎ ভুলু দৌড়ে এসে এক থাবা বসাচ্ছে বাচ্চার গায়ে। মাধুর্যের ঘুম ভেঙে গেছে। ঘামে জবজব করছে তার শরীর। ছোট মামি বসে পাখা দিয়ে বাতাস করছে, আর মামা হাত বুলিয়ে দিচ্ছিল তার চুলে। ক্লান্ত মাধুর্য আমার উরুতে মাথা রেখে তার পেটে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে ওঠে। এতক্ষণ যা স্বপ্নে দেখছিল এমনটাই না হয়েছিল মাধুর্যের জন্মের সময়। কুকুর থাবা দেওয়ার ঠিক আগ মুহূর্তে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে মাধুর্যের মামারা। তারপর জমদূতে টানাটানি হয় 15 দিন মাধুর্যের মা লতাকে নিয়ে। মারা যান লতা বেগম। মাত্র 18 বছর বয়সে সন্তান জন্ম দিয়ে নয়, সন্তানকে বাঁচাতে নিজে মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণ, জরায়ুতে ক্ষত সৃষ্টি থেকে ইনফেকশন হয়ে মৃত্যুবরণ করেন। ছোট মামা তখন বিয়ে করেনি। সেই যে মাধুর্যকে পাতলা গেঞ্জিতে করে তার বাবার বাড়ি থেকে আগলে এনেছিলেন, আর দেয়নি। দুহাতে আগলে রেখেছে, মানুষ করেছে। মাধুর্যের ছোট মামিও তাকে নিয়েই টিকে আছে। সন্তান হলে যদি মাধুর্যের প্রতি টান কমে যায়, তাই সন্তান নেয়নি দীর্ঘ 8 বছর। পরবর্তীতে সবার কথায় এবং মাধুর্যের আবদার পূরণের জন্যই হয়তো এক ছেলেকে জন্ম দিয়েছেন তারা।
মাধুর্য এমন জেদ করেছিল কারণ তার মাম্মাইকে যে সবাই বাজ, আটখোড়া, বাঞ্জা বলতো। যারা তাকে নতুন সুখ দিয়েছে তাদের অসুখের কারণ কি করে হবে সে? মা, উঠো, খেয়ে নেবে। আর চুলে তো ভেজা কেন? বৃষ্টিতে ভিজেছিলাম। এই মুহূর্তে মামি প্রায় ঝাঁঝালো গলায় বললেন, যদি জ্বর আসে মায়ের একটাও মাটিতে পড়বে না। দিতে পারবে? তোমার কলিজায় কোলাবে তো? সময় হলে বুঝবে। তাও এবার দুই ভাই বোনে খেয়ে আমাকে উদ্ধার করো। বেহালায় সুর উঠেছে, করুণ সুর। বাহিরে ঝুমঝুমুর বৃষ্টির সাথে এই বেহালার সুর বাধ্য করছে ইনহানকে জানালা দিয়ে উকি দিতে। তখন বেহালায় সুর উঠেছে, শাওন গগন ঘর ঘনকাটা, বারান্দার বসে থাকা অবয়বটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ইনহান। এ মেয়েটা আজ তার জন্য একঘর মানুষের সামনে অপমান হয়েছে। তার হাতের ধাক্কা লেগেই মেয়েটার পায়ের কাছে পায়েস পড়ে যায়। কালো শাড়ি পরিয়ে তার নাম কি? ভাইয়ারা আসুন, আপনাদের জন্য চা নিয়ে এসেছি। পত্রের ডাকে উঠে বসে শয়ন। আহারার তখন ফোনে ব্যস্ত। ইনহান ভিতরে আস্তে আস্তে বলল, চা খাওয়ার পয়সা নেই ভাই, এমনি দিবে? ওটা আমাদের হক ছিল, আপনারা দেননি। এটা আমাদের অতিথি পরায়ণতা। নিন, চা নিন। শয়ন পত্রীর হাত থেকে চা নিতে নিতে বলল, ভিয়ান সাহেবা, ভায়োলিন কে বাজাচ্ছে? মাধু আপু। আহারার শয়নের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, কালো শাড়ি, ভেজা চুল। কেন, ক্রাশ খেলেন নাকি? না, ক্রাশ কেন খাবো? এইসব উটকো ঝামেলা আমার নেই। খুশবু ইনহানের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, আপনিও কি ক্রাশ খান না? খাই তো, খেয়ে আবার হজম করে ফেলি। কেন? বেশি ক্রাশ খাওয়া যদি মনের ডায়রিয়া হয়। তাদের কথোপকথনের মাঝেই আহারার এসে বারান্দায় দাঁড়িয়েছে। মাধুর্য নামের মেয়েটির চুল এখনো ভেজা। বৃষ্টির ছাট এসে ভিজে যাচ্ছে চুল। তার দিকেই তাকিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে আহারার। ভেজা চুলের এই মেয়েকে নিয়ে সে রাতে বেশ অদ্ভুত স্বপ্ন দেখল আহারার। নোনতা স্বাদের বিষাক্ত চুমু এই ভেজা চুলের মেয়েটির ঠোঁটে হঠাৎ এমন কেন মিষ্টি লাগছে? কেনই বা সে এত গভীর চুমুতে আবদ্ধ এই ভেজা চুলের মেয়েটির সাথে? চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।